যে হিটলারের ৬০ লক্ষ ইহুদিকে পুড়িয়ে মেরেছিল, অনেক ভয়াবহ গ্যাস চেম্বারের মধ্যে রেখেছিল। শেখ হাসিনার গ্যাস চেম্বার ছিল না, আয়নাঘর, যে আয়নাঘর মধ্যে থেকে ৯ বছর পর ২ জন ব্যক্তি বেরিয়ে আসলেন। একজন হচ্ছে আর্মির ব্রিগেডিয়ার, আরেকজন হচ্ছে ব্যারিস্টার। ২ জন ৯ বছর পর বেরিয়ে আসলেন। তাহলে হিটলারের মতোই তো তিনি কনসেন্ট্রেশন ক্যাম্প, গ্যাস চেম্বার করেছেন। তাহলে হিটলারের সাথে কি সংলাপ হতে পারে? হিটলারের সাথে কি তাদের আলাপ আলোচনা হতে পারে? কেউ কেউ এরকম কথা বলেন, তারা ঠিক বলেন না। যারা নিজের দেশের মানুষকে পুড়িয়ে মারতে পারেন, অদৃশ্য করে দেন, আপনার পায়ের আঙ্গুল তুলে ফেলেন, হাতের আঙ্গুল তুলে ফেলেন, আপনার দিনের পর দিন গুম করে রাখেন, তো তারা তো কোনোভাবেই রাজনৈতিক ভিন্ন মতামত হতে পারে না। তারা একটা নিষ্ঠুর শয়তানের আত্মা নিয়ে তারা কাজ করেছে। সুতরাং এই সমস্ত শয়তানের প্রেতাত্মারা যদি আবার মাথা চাড়া দেয়, তাদের সাথে তো কথা বলার কোনো সুযোগ হতে পারে না। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে অত্যন্ত বেদনার্ত, এই শিশুর কান্না আমাদের থামাতে হবে সবাই মিলে। আজকে সারা দেশেই আমরা হয়তো কিছুটা স্বস্তি পেয়েছি, কিন্তু যে আপনার ট্র্যাজেডি তৈরি হয়েছে, এই ট্র্যাজেডি, এই বিয়োগান্তক পরিস্থিতি সহজে যাবে না আমাদের মন। আমাদের মতো অনেক লোক মারা গেলে এটা হয়তো শোক ভোলা যায়, বয়স হয়েছে, কিন্তু একটা শিশু বাচ্চা, একটা কিশোর স্কুলের ব্যাগ নিয়ে সে যখন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করে, আর তার নিথর দেহ যখন হাসপাতালে নিয়ে যে তাকে যখন গোসল করানো হয়, কাফন পরানো হয়, তখন শুধু তার বাপ মায়ের বুকটাই ফাটে না, গোটা জাতির বুক ফেটে যায়। যেমনি ভাবে ফয়াজ, যেমনি ভাবে মুগ্ধ, যেমনি ভাবে আবু সাইদ, এইভাবে সারা বাংলাদেশে আজ শ্রমজীবী মানুষ, ছাত্র, এই যে আপনার কমরউদ্দিন খান, তারপরে আপনার শাকিল হাসান মানিক এবং জিল্লুর রহমান সহ বগুড়ায় যারা আত্মদান করেছেন, আমি তাদের প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি। এইরকম একটি দুঃসময়, দুর্দিন, ঘোর দুর্দিন পার করে আমরা ৫ই আগস্টের পর থেকে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস নিতে পারছি। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের মাধ্যমে একটাই বক্তব্য, শুধু ফ্যাসিবাদের দোসররা যাতে মাথা চাড়া দিতে না পারে। আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করছি, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা উন্মুক্ত থাকবে, প্রত্যেকে প্রত্যেকের কথা বলবে, এ ব্যাপারে কোনো দ্বিধা নেই। কিন্তু যদি ফ্যাসিবাদের যদি পুনরুত্থান ঘটানো হয়, তাহলে তো সেখানে আমাদের কিছু কথা আছে। আপনাদের সামনে বলি যে